লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাম্মদের সাথে মাওলানা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় মুর্শিদের পীর ভাই পীর হযরত মাওলানা গোলাম আবুল হোসেন সাহেবের বাৎসরিক মাহফিলে আমার সামনে উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বী কেরাম, পর্দার অন্তরাস্ত্র সতী সাধবী মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে অল্প সময় 8টা 5 পর্যন্ত আলোচনা করব। আপনারা আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে যারা ছেড়ে বসছেন, যাদের সমস্যা নাই, দয়া করে আমার সামনে বসলে, বক্তার সামনে শ্রোতা বসলে আলোচনা করতে সহজ হয়। যাদের সমস্যা নাই তারা একটু আমার সামনে বসে, আপনারা বেয়াদবি নেবেন না, মনে কষ্ট নিছে। আমি দূর থেকে আল্লাহ তাআলা আনছেন, আসলে এখানে আলোচনার উদ্দেশ্য না। পীর মাশায়েখদের সুবতে আমার প্রিয় মুর্শিদ উনি এখানে উপস্থিত আছেন, আল্লামা আলাউদ্দিন সাহেব ছিলেন, উনি আলোচনা করবেন 9টায়। আপনারা মেহরবানি করে একটু বসেন। আমি আপনাদের সম্মুখে আলাম নাশরাহ একটা সূরা আছে, এই সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে আলোচনা করেছি। এর উপরে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এটাকে তাফসীর কারকগণ সান্তনার সূরা বলে। নবী যখন পেরেশান হয়ে গেছে তখন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। মুরিদ যখন পেরেশানি হয় তখন পীরের কাছে আসলে সান্ত্বনা দেয় না? দেয় না? দেয়। এই জন্য পীর কিন্তু আমরা আপনার পথ প্রদর্শক। বলেন পীর কি? পথ প্রদর্শক। সবাই বলেন না? পথ প্রদর্শক। তো আমার নবীকে স্বয়ং আল্লাহ পরিচালনা করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনাকে বক্ষ বিদীর্ণ করে দেইনি? আমি কি আপনার উপরে যে বোঝা ছিল আমি কি তা লাঘব করে দেইনি? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আপনার মর্যাদাকে, আপনার জিকিরকে সারা পৃথিবীতে আপনার জিকির সবার কাছে তুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আপনাকে যতই কিছু করুক না কেন, আপনার জিকির, আপনার নাম, আমি আল্লাহ আপনার ভালোবাসি, আপনার নাম আমি সবার উপরে দিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার জান্নাতের বারিন্দার মধ্যে, জান্নাতের গেটের মধ্যে আমি আল্লাহর সাথে আপনার নামটা রেখেছি। আদম যখন জান্নাত থেকে বের হয়েছিল তওবা করার পরে বলেছে, আল্লাহ তোমার নামের সাথে জান্নাতের গেটের মধ্যে একটা নাম দেখছিলাম, মনে হয় এই নামটা আপনার বড় প্রিয় হবে, তার নাম
নামের উসিলা করে মাফ করে দেন। যখন আমার আপনার নবী দোয়ার নামকে কেন্দ্র করে দোয়া করলো, আল্লাহ আদম এবং হাওয়ারে সাথে সাথে মাফ করে দিল। এজন্য আল্লাহ বলে, বন্ধুরা আমি আল্লাহ যেখানে আছি এখানে তোমার নামটা দিয়েছি। তোমার নামটা গাছের পাতায় পাতায় তোমার নাম। গাছ আমার যেমন জিকির করে তোমাকেও এমন স্মরণ করে। ও বন্ধু, তোমার নামটা কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাকে কাফের শত্রুরা যতই কিছু করুক না কেন, আমি আল্লাহ তোমার জিকিরকে সারা বিশ্বে উত্তীর্ণ করে দিব। এখন নবীর নাম আছে না? নবীর ভালোবাসা ঈমান। যার নবীর ভালোবাসা আছে সে ঈমানদার, যার নবীর ভালোবাসা নাই সে হইল মুনাফিক। সে কি? ও বন্ধু, কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, একটু ঘটনা শুনেন। যখন নাকি মুসাইবা মাযহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র অল্প বয়স ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মা বলতে লাগলো, তুমি যে মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করেছো বা মুহাম্মদের কাছে গিয়েছো, তোমার সম্পত্তি দিব না, বাড়ি থেকে বের করে দিব। মাতা বলে, মা গো, তুমি যদি আমার নবীরে ভালোবাসতে গিয়া আমারে ঘর না দেও, আমারে যদি বাড়িও না দেও, তুমি যদি আমারে ভুলাও যাও, এরপরে আমি মুহাম্মদ রে ছাড়বো না। তোমরা সুবহানাল্লাহ। মুহাম্মদ রে ছাড়বো না। বাবা মা মাসাব রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে মাসাব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভালোবাসার কারণে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার এই পরনের কাপড়টা দিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিন্তু ভুলা যায় না। ও বন্ধু, কিয়ামতের মাঠে যদি নবী ভুলা যায়, কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার প্রিয় মুর্শিদ বলতেন, ও গো দয়াল নবীজি, তুমি পারে কান্ডারি, পার করিয়া নিও আমারে। সবাই আমার সাথে বলেন, ও গো দয়াল নবীজি, তুমি পারে কান্ডারি, পার করিয়া নিও আমারে। তিন বান্ধের আসামি সাজাইয়া কবর দেশে যাবে লইয়া। ঠিক আছে ঠিক? তিন বান্ধের আসামি সাজাইয়া কবর দেশে যাবে লইয়া, একলা সাকিবে তুমি ওই নির্জন ঘরে। ও গো দয়াল নবীজি, তুমি পারে কান্ডারি, পার করিয়া নিও আমারে। 12 মুখী সূর্যের তাপে মাতার মগজ গলিয়া পড়বে। 12 মুখী সূর্যের তাপে মাতার মগজ গলিয়া পড়বে। হাবুডুবু কাইবে সেদিন গানের সাগরে, হাবুডুবু কাইবে সেদিন গানের সাগরে। ও গো দয়াল নবীজি, তুমি পারে কান্ডারি, পার করিয়া নিও আমারে। কদম আলালের বড় আশা, পাইতে নবীর ভালোবাসা। কদম আলালের বড় আশা, পাইতে নবীর ভালোবাসা। পারগাটেতে অদমেরে যাইও না ভুলে, পারগাটেতে অদমেরে যাইও না ভুলে।
নবী যদি পুলসিরাতে ভুলে যায়, নবী যদি আসরে ভুলে যায়, নবী যদি কবরে ভুলে যায়, আমরা কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবো না। ঠিক না বেটি? এই জন্য নবীকে ভালোবাসতে আপনারা রাজি আছেননি? ও বন্ধু, মাসা পরে ঘর নাও, চলে যাও, কাপড় নিয়ে যাও, সব নিয়ে যাও, এরপরে আমি নবীরে ছাড়বো না। সব নিয়ে যাওয়ার পরে মাসআব রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার ভালোবাসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি কিন্তু আমারে ভুলা দেন না। নবীজি বললেন, উম্মত রে, আমি তোরে কোনোদিন ভুলবো না। মাসআব রাদিয়াল্লাহু আনহু বলার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমের পরীক্ষা দিতে চাই। কি পরীক্ষা দিবা? বলে, উহুদ যুদ্ধ যে শুরু হবে, উহুদ যুদ্ধের মধ্যে আমি আপনার সাথে থাকবো। কাফেররা যখন আপনারে মারতে আসবে, আমি আপনার সামনে ডাল হয়ে দাঁড়াবো। আমি মাসআব মরে গেলেও আপনি যেন দুনিয়াতে জীবিত থাকেন, এই জন্য আপনার সামনে আমি ডাল হয়ে থাকবো। সুবহানাল্লাহ। মাসআব যুদ্ধ শুরু হইল। কাফেররা লগে যুদ্ধ করতে করতে মাসআবের দুই জানা কেটে ফেলেছে, চোখ কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে। নবীজি বললেন, ও সাহাবীরা রে, দেখো আমার মাসআব কোথায়? মাসআবরে পূজা যখন নবীজির কুলে শুয়াইল, নবীজি মাসআবের এমন অবস্থা হয়েছে চিনতে পারতেছে না। মাসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, আমি যে আপনার জন্য জীবন দিতে পারছি। রাসূল গো, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হইল আমি যে আপনার কুলের মধ্যে শুইতে পারছি। আমার মরণটা যে আপনার কুলের মধ্যে হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। রাসূল তার কুলের মধ্যে শুয়াইল। মাসআব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুলে তাকিয়া আমি আমার আল্লাহকে দেখতেছি। বলা সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের প্রেম। ও যুদ্ধের মধ্যে নবীজির মাথার মধ্যে লোহার কড়া বিঁধেছিল। উবাইদুল্লাহ যখন নাকি সাহাবীরা একজন দেখতে পাইলে রাসূলের মাথায় কড়া লেগেছে, সাহাবীরা দাঁত দিয়া কড়া বের করলে সাহাবীর দাঁত ভেঙে গেল। এরপরে বলতেছে, আমার জীবন সৌভাগ্য, দূর থেকে এক সাহাবী দেখলো নবীজির মাথা থেকে রক্ত বের হয়েছে। সাহাবী দৌড় থেকে সাহাবীরে সরাইয়া হাতটা নিচের মধ্যে দিয়া রক্ত হাতের মধ্যে নিল। রক্ত হাতের মধ্যে নিয়া একটা চুমা দিয়া রক্তটা খেয়ে ফেললো। রাসূল বললেন, সাহাবী রে, তুমি তো জানো মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু সাহাবী তুমি কি করে আমার রক্ত খাইলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু আমি সাহাবী জীবিত থাকতে আপনার রক্ত আমি মাটিতে পড়তে দিতে পারি না, এই জন্য আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। রাসূল বলেন, সাহাবী রে, তুই আমার রক্ত কাস্তে সাহাবী, আমার শরীরের রক্ত যার শরীরে থাকবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তুই যে আমার রক্ত খাইছস, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মদিনাওয়ালা মদিনাওয়ালা রে, ভালোবাসি আমি তোমাকে। কোন সবাই মদিনাওয়ালা মদিনাওয়ালা রে, ভালোবাসি আমি তোমারে। পদমালার কেঁদে ভরে তোমার বিরহে, কবে দিবে
সইতে পারি না যে মদিনাওয়ালা মদিনাওয়ালা রে ভালোবাসি আমি তোমারে। নবীরে ভালোবাসেননি? সবাই হাত তুলে বললো সবাই ভালোবাসেননি নবীরে? নবীর সাথে জান্নাতে যাইতে চাননি? তাহলে সব সময় নবীর উপর বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা নবীর বেশি বেশি দুরূদ পড়বে তারা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধু তোমার জিকির, তোমার নামে স্মরণ আমি আল্লাহ জান্নাত থেকে শুরু করে পৃথিবীতে যত লোক আসবে সবাই তোমার নাম স্মরণ করবে। বলেন এখন কি স্মরণ করে না? করে না? করে। নবীজিকে কেমন ভালোবাসে! এক মহিলা 3 দিনের একটা বাচ্চা নিয়ে নবীজির কাছে আসলো, আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমার এই 3 দিনের বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন ও মা তোমার এই 3 দিনের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে তো তরবারি উত্তোলন করতে পারবে না, এই বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমিও তো জানি এই 3 দিনের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি উত্তোলন করতে পারবে না, কিন্তু রাসূল কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে তখন আপনি আপনার বুকের সামনে আমার বাচ্চা দূরিয়ে যাতে তীরের আঘাত লাগে আমার বাচ্চা মারা যায়, এরপরে আপনি নবী জীবিত থাকে। আর আমি কিয়ামতের মাঠে যেন বলতে পারি আমি শহীদের মা। কার মা? শহীদের মা। এটা হলো সত্যিকারের নবী প্রেমিক। একদিন নবীজি সফরে যাইতেছেন, আবু বকর একবার ডানে যায় একবার বামে যায়, আবু বকর একবার সামনে যায় একবার পিছনে যায়। রাসূল বললেন আবু বকর রে তুই কেন একবার ডানে যাস একবার বামে যাস, একবার সামনে যাস একবার পিছনে যাস? আবু বকর বলে রাসূল গো আমি যখন সামনে যাই তখন মনে হয় কাফের আপনাকে পিছন থেকে তীর মারতেছে, আবার যখন পিছনে যায় মনে হয় সামনে মারতেছে, এই জন্য বারবার আমি এরকম করি রাসূল আপনি দয়া করে আপনি আমাকে আপনার সহকারী বানিয়েছেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, আমি আবু বকর মরে গেলে কোনো অসুবিধা নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীর প্রেম আমাদের অন্তরে থাকতে হবে না? থাকতে হবে না? থাকতে হবে ইনশাআল্লাহ। তুই আমি আয়াতের সংক্ষিপ্ত কথা বললাম, আমার মাত্র 8 মিনিট সময় আছে। এরপরে আমাদের এলাকার একজন হাফেজ আছেন আব্দুর রহমান বাচ্চু সাহেব, তিনি আলোচনা করবেন। তো আমি বাকি 2 আয়াতের একটু কথা বলে আমার আলোচনা শেষ করব। আসলে এখানে আলোচনার উদ্দেশ্য না ওনার বাড়িতে আসি, পীর মুর্শিদের বাড়িতে আসা মানে ফায়েজ না। বলেন কি না? ফায়েজ মানে আপনারা বুঝেন তো নাকি? ফায়েজ মানে হলো বিশেষ দোয়া। বলেন ফায়েজ মানে কি? আমার দাদা পীর সাহেব একটা কবিতার মধ্যে বলছেন যে কি নবী ওলির ফায়েজেতে যে নূর আসেতে হেতে মশাল হইয়া জ্বলে সে নূর চলার পথে দেখো না। আপনার পীর মুর্শিদের একটা দোয়া আপনার অন্ধকারে এমন আলো দিবে যা আপনি জীবনে কল্পনা করতে পারেন না। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের দোয়া এমন একটা কার্যকরী দোয়া, কোন মানুষ যদি পীর মুর্শিদের সঠিক ফায়েজ পায়, সঠিক দোয়া পায়, এই মুরিদের জন্য জীবনটা সফল কাম হয়ে যায়। এই জন্য আমরা পীর মুর্শিদের ফায়েজ দেওয়ার জন্য এখানে আসছি, বয়ান করা উদ্দেশ্য না। এরপরে হুজুরে বলছেন এই জন্য কিছু বলছি। আপনারা যারা আসেন আসলে এই মাহফিলগুলিতে যারা আসে এরা সত্যিকারই ভাগ্যবান মানুষ। যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার পীরের জন্য কেমন পাগল ছিলেন একটু ঘটনাটা বলি আমি শেষ করতেছি। যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বড় বড় কিতাব পড়তেন, বড় আলেম ছিলেন, তখন উনার কাছে একদিন শামসুল তিবরিজ আসলেন। আসার পরে বলতেছে হে জালালউদ্দিন তুমি কি করতেছো? বলে আমি তো কিতাব পড়তেছি, তুমি এগুলো বুঝবা না। কারণ শামসুল তিবরিজ একবারে পুরাতন কাপড় পিন্দা তার কাছে আসছিল, সে মনে করছিল এটা একটা পাগল। তখন বলতেছে তুমি এগুলো
বুঝবে না, সবসময় মন লাগবেন পীরে জীবন বুঝলে সরকারি পীর যেমন মুড়িদে খুঁজে, পীরও কিন্তু সত্যিকারের মুড়িদ খুঁজে। কথাটা বুঝছেন আপনারা? ওই জালালউদ্দিন রুমিকে শামসুদ্দিন বহুদিন ধরে খুঁজতেছে, কারণ এই জিনিসটা কিন্তু একজনের দিয়া যাওয়া লাগে যিনি পরবর্তীতে কাজটা চালাবেন, যিনি পরবর্তী কাজটা কি করবেন চালাবেন। তখন বলতেছে যে আপনি এগুলো বুঝবেন না। শামসুদ্দিন বিক্রি করে তার সামনে যে কিতাবগুলো ছিল সবকে পানি ফেলায় দিল। তখন জালালউদ্দিন বলতে তুমি কি করলা, আমার কিতাব সব ফেলায় দিলা, তুমি কি তোমার কিতাবগুলো শুদ্ধ অবস্থায় পাইতে চাও? কহ আমি পেতে চাইতে চাই। শামসুদ্দিন ব্রিজদিয়ার পানির মধ্যে হাত দিল, সাথে সাথে কিতাবগুলো শুদ্ধ অবস্থায় তার কাছে চলে আসলো। তো জালালউদ্দিন রুমি বলতেছে এটা কি করে সম্ভব হলো? তখন শামসুদ্দিন ব্রিজ বলে তুমি যখন আমাকে বলছিলা এই কিতাবগুলো তুমি কিছু বুঝতা না, এটা হক্কানি পীরের পিছনে না ঘুরা পর্যন্ত তুমিও বুঝতা না পানির ভিতর থেকে শুকনা কিতাব কিভাবে বের হবে। ও আমার দাদা পিসার কি বলছেন রাহমাতুল্লাহ হুজুর? শামসুদ্দিন ব্রিজ সূর্য রূপে আসলো যখন রুমি কাছে। কোন আমার সাথে? শামসুদ্দিন ব্রিজ সূর্য রূপে আসলো যখন রুমি কাছে, আদি জনম বাসলো নূরে শুনতে পাইল বাঁশির সুর, আদি জনম বাসলো নূরে শুনতে পাইল বাঁশির সুর, বদির হয়ে আছি ববে শুনতে পাইল বাঁশির সুর। ও বন্ধু, হরকনি পীর মাছের পের কাছে মুরিদ যদি আসে আর সুবতের আলো যদি উঠাইতে পারে, এমন অবস্থা হবে পীরের সুবতের আলো অন্ধকারের পথটার জন্য বাতি হয়ে দাঁড়াবে। আমার পীর মুর্শিদ একটা কবিতার মধ্যে বলছেন সৎ লোকের সঙ্গ তুমি করবে আর সৎ সঙ্গ দুষে নষ্ট হলে আর পাবে না পথ। ঠিক আছে? সৎ লোকের সঙ্গ তুমি করবে আর সৎ সঙ্গ দুষে নষ্ট হলে আর পাবে না পথ। সৎ লোকের সঙ্গকারী কেমন উপকারী, হাজার দিনের ইবাদতের যে শত গুণ বাড়ি। পিঁপড়া পাবে আপন মনে যাবে খুদার ঘরে, পিঁপড়াটাকে নিলেন খুদা উড়িয়ে কবুতরে। পিঁপড়াকে বলতেছে আল্লাহ আমি তোমার লোকে দেখা করতাম চাই। আল্লাহ বলে তুমি আমারে পাইতে হলে একটা মাধ্যম ধরো, একটা কবুতরের পায়ের মধ্যে চিমচিরা ধরো, কবুতর যখন উড়াল দিয়া আমার কাছে আসবে তখন তুমি আমাকে দেখা সহজ হবে। ও আমার প্রিয় মুর্শিদ বলতেন তুমি যদি মনে করো নিজে নিজে ওরলি হইবা, না না, কানা কানা কোনদিন পথ দেখে না, কানা ব্যক্তি আর একটা সোজার আছে এমন ব্যক্তির পথ করতে হবে। ঠিক আছে? ঠিক কানা কি পথ দেয়নি, যে চোখ আছে তার হাত ধরলে কানা রে কানালের পথ দেখায়। ঠিক এরকম ভাবে হক্কানি পীরের হাত ধরলে পীর আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলে আপনার জন্য পরকাল সহজ হবে। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা এই কাজগুলো করতে আছি ইনশাআল্লাহ।